রাস্তায় গেলে চাকরি করতে হামলা করবো এটা তো মানুষের বেড়ে এই প্র্যাকটিসই তো ছিল না। সিনিয়র নেতাদের কাছে কেউ হাত দিয়েছে নাকি? যখন খালেদা জিয়ার গাড়ি করে হামলার পর যখন তারা রিওয়ার্ড দেওয়া শুরু করছে, এরপর থেকে সবাই রিওয়ার্ড দেওয়া শুরু আপনারা যখন জগন্নাথের ডাক প্রতিবারের মহানগর তখন তো আমরা কি দেখতাম মোদী ওঠার সময় সবাই সবার সাথে হ্যান্ডশেক করে দিতাম। সামনে ওরা শিখিয়েছে, এগুলা শিখাই দিতেছে, এগুলো তো ছিল না। এগুলো নিয়ে আমাদের বড় বড় নেতারা সবাই বলছে ছিল না। যে বাড়িগুলো একটা বাড়ি মাথায় পড়লে সে মানুষে আল্লাহ নিজে হাত দিয়ে চিকিৎসা না করে বাঁচা সম্ভব। আপনার ভিডিওটা তো ওরাই করছে, ভিডিও ওরাও করছে, পাবলিকও করছে, সাংবাদিক ছিল ওখান থেকে একজন যাচ্ছিল সেও করছে, গণতন্ত্র পুলিশের গাড়িতে ডেকে চলে আসছে। মাথায় দেখছি মাথায় লাগতো সাবেক ভাই মোহন ভাই নতুন তারুণ্য ফিরে পেয়েছে। ক্যামেরা তো ভালো
হয়ে গেছে বুঝছো না অনেক বিষয় আছে তো মানে এটা হলো তোমার লাস্ট স্টেজ এটা ভয় দেয় একটা যখন চল তারপরে মেরে ফেলল না 73 ছিল ওই জন্যই আমি স্যার খোঁজখবর রাখবে এগুলো শিখে রাখবে হাসপাতালে ঠিক আছে তুমি চলে যাও সব জায়গায় ভেজাল করে বাদ দিয়ে দিতে আছে আমাদের একটা লোক মারা গেছিল তো আমি ছিলাম মিটিং ছিলাম বা মিটিং ছিলাম আমি তাৎক্ষণিক শুনিনি আমি এখন 9টা পর্যন্ত পার্টি রাত্রে পরে বলবেন কিছু বলেন ভাই দেখতে আসছেন গতকালকে হামলা হয়েছে কি কি দেখলেন এবং আপনার প্রতিক্রিয়া কি? আমরা যা দেখলাম যে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাতীয় ছাত্রদলের সভাপতি তাকে রাস্তায় একা পেয়ে যেভাবে তারা আক্রমণ করেছে এটা মনে হয় যে একটি সভ্য দেশের কোনো নাগরিকের পক্ষেই কাজ করা সম্ভব না। যারা করেছে এরা অসভ্য বর্বরচিত এরা। আমাদেরকে এই হামলার প্রতিরোধ করার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। জাতীয় ছাত্রদলের সভাপতি তাকে এভাবে হামলা করা হয়েছে। এখন পর্যন্ত যারা ওদের উপর হামলা করেছে তবে আমাদের সাবেক ছাত্রদলের সহসভাপতি ওর উপর হামলা করেছে, আরও অনেকে আহত করেছে। এখন পর্যন্ত কোনো আসামিকে বা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। এবং যখন তাদের উপর হামলা করা হয় আমরা শুনতে পেরেছি যে তখন সেখানে পাশেই পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশও তাদেরকে গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা করে নেই। তার মানে আমরা এটা শিওর যে সরকারের মদদেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দোষীদের গ্রেপ্তার করার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করবো যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। হচ্ছে এভাবে হামলা মামলা আরও অনেক আগেতেই শুরু হয়েছে, এখন আবার নতুন করে তারা এই মানে কাপুরুষের মতো মানে কার্যক্রম শুরু করছে। আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধের জন্য আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। যেখানে মারবে আমি মনে করি যে শুধু মায়ের দিয়ে চলে যাবে
সেটা যেন করতে না মারে, যেখানে মারবে সেখানে তো তাদেরকে উল্টা তাদেরকে প্রতিরোধ করা যায়, সেজন্য আমি সকলের নিকটে অনুরোধ করব। সেভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাবো। এক শ্রাবণের উপর হামলা করেছে বা ছাত্রদলের নেতা কর্মীদের হামলা করেছে, আমি মনে করি এই হামলা শুধু তাদেরকেও করা হয়নি, এটা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা করা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের সকলকেই সোচ্চার হওয়া উচিত, সেভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঠিক আছে। এটা তো